হ্যালো গাইস, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করব চিকেন ঝাল রোস্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চিকেনগুলোকে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তারপরে টক দই, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এবারে আমি প্যানে তেল গরম করে চিকেনগুলোকে মিডিয়াম হিটে গোল্ডেন করে ভেজে নিব। আমার এখান থেকে একটা ভিডিও স্কিপ হয়ে গেছে, এজন্য আমি পুরো ভাজাটা দেখাতে পারছি না। এবারে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। দিয়ে দিয়েছি টক দই, রসুনের পেস্ট, একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আদার পেস্ট, আরও দিয়েছিলাম কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদামের একটা পেস্ট, আরও দিয়ে দিচ্ছি টমেটো সস। এখন মশলাটা সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম একটু রোস্টের মশলা। আরও কিছুক্ষণ মিক্স করে দিয়ে দিচ্ছি, যেহেতু ঝাল রোস্ট, একটু বেশি পরিমাণে মরিচের গুঁড়া। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মিক্স করে তৈরি করে নিলাম মশলাটা। এবারে প্যানে তেল গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। বেরেস্তা তৈরি হয়ে গেলে হাফ তুলে নিব, আর হাফের ভিতরে দিয়ে দিচ্ছি মশলাগুলো। আমি গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচি, দারুচিনি, তেজপাতা, আরও দিয়ে দিয়েছি কালো এলাচ। এবারে পুরো মশলাটা দিয়ে সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নিব। আসলে খাবারের পুরো স্বাদটা আসে মশলা কষানোর উপরে। আমি কিন্তু এই মশলাটা পুরো দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এই ঝাল রোস্টটা কিন্তু ভীষণ মজা হয়। যে কোনো নতুন অতিথি আপ্যায়নে এটা কিন্তু আপনি তৈরি করে নিতে পারেন, তারা কিন্তু অনেক মজা করে খুশি হয়ে খাবে। তো আমি চিকেনগুলো সব দিয়ে দিয়েছি, সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। এবারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আর আমি কিন্তু গরম পানি দিচ্ছি। গরম পানিতে স্বাদটা কিন্তু আরও বাড়িয়ে দেয়। এবারে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। চলে আসলাম 5 মিনিট পরে। এবারে মাংসগুলোকে একটু নেড়ে নেড়ে দিচ্ছি, আর অন্য মশলাগুলো এবারে আমি আস্তে আস্তে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি একটু কেওড়া জল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার কারণে একটা ক্রিমি ভাব আসবে, যেটা খেতে অনেক ভালো লাগবে। এবারে দিয়ে দিচ্ছি ঘি, এটা অপশনাল, দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এটা ছিল ফাইনাল লুক। সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।